দুর্গাপুরের বড় ক্লাব ঘরে আজ ভিড়। সবাই অপেক্ষা করছে বিখ্যাত লেখক মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়ের জন্য। মৃগাঙ্কবাবু গল্প উপন্যাস লিখে অনেক নাম করেছেন। আজ তাকে মানপত্র দেবে ক্লাবের লোকেরা। ট্রেনের টিকিট পাননি, তাই মৃগাঙ্কবাবু গাড়ি নিয়েই রওনা দিয়েছেন। ড্রাইভার সুধীর পাশে বসে গাড়ি চালাচ্ছে। সকালের ঠান্ডা হাওয়া, রোদ ঝলমলে আকাশ, মৃগাঙ্কবাবুর মনটাও ভালো। অনুষ্ঠান শেষ হলো ভালোয় ভালোয়। সবাই তার লেখার প্রশংসা করল। মৃগাঙ্কবাবু ভাবলেন আজকের দিনটা সার্থক। বিকেল গড়িয়ে যাচ্ছে। কলকাতায় ফেরার পথে হঠাৎ গাড়ি থেমে গেল। মৃগাঙ্কবাবু বিরক্ত হয়ে বললেন, কি হলো সুধীর? সুধীর মুখ কাঁচুমাচু করে বলল, বাবু, পেট্রোল ফুরিয়ে গেছে। কি? তোমাকে না বলেছিলাম কাঁটা ঠিক করাতে? ভুল হয়ে গেছে বাবু, পানাগড় এখনো 3 মাইল দূর। আমি দৌড়ে গিয়ে তেল নিয়ে আসছি। মৃগাঙ্কবাবু রেগে গেলেন। 2.5 ঘন্টা এই ফাঁকা মাঠে একা বসে থাকতে হবে? তোমার জন্যই এত ঝামেলা। যাও, তাড়াতাড়ি ফেরো। সুধীর টাকা নিয়ে দৌড় দিল পানাগড়ের দিকে। মৃগাঙ্কবাবু গাড়ি থেকে নেমে চারদিক দেখলেন। মাঘ মাস, ধান কাটা হয়ে গেছে। চারদিক ধু ধু করছে মাঠ। দূরে একটা তেঁতুল গাছের পাশে একটা কুঁড়ে ঘর, পশ্চিমে একটা শুকনো পুকুর, আর মাঝখানে একা দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। মৃগাঙ্কবাবু ভাবলেন, মানুষ কত অদ্ভুত জিনিস বানায়। একটা নকল মানুষ দাঁড় করিয়ে রেখেছে পাখি তাড়ানোর জন্য। তিনি গাড়িতে ফিরে গেলেন। ব্যাগ থেকে একটা গোয়েন্দা গল্পের বই বের করে পড়তে লাগলেন। কিন্তু মন বসছে না। মাঝে মাঝে 2-1টা গাড়ি, লরি পাশ দিয়ে চলে যাচ্ছে। কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করছে না কি হয়েছে। মৃগাঙ্কবাবু মনে বললেন, বাঙালি বড় স্বার্থপর। নিজের বিপদ হলে সাহায্য চায়, অন্যের বিপদে মুখ ঘুরিয়ে চলে যায়। আমিও কি এমনই? আকাশে কালো মেঘ জমছে। ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো। মৃগাঙ্কবাবু পুলোভার পরে নিলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আর ঘণ্টাখানেক পরেই অন্ধকার নেমে আসবে। বোর হয়ে মৃগাঙ্কবাবু আবার বাইরে এলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখলেন চারদিকে কেউ নেই, শুধু তিনি আর সেই কাকতাড়ুয়া। কাকতাড়ুয়াটার দিকে তাকিয়ে তার মনে হলো জিনিসটা একটু বদলে গেছে। হাত দুটো কি একটু নেমে এসেছে? মাথার হাঁড়িটা কি একটু ছোট দেখাচ্ছে? ধ্যাৎ, আমি কি ভুল দেখছি? নিজেই নিজেকে বললেন তিনি। কিন্তু পরক্ষণেই দেখলেন কাকতাড়ুয়াটা একটু নড়ল, তারপর আরেকটু। মৃগাঙ্কবাবুর বুক ধড়ফড় করতে লাগলো। কাকতাড়ুয়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো মৃগাঙ্কবাবুর দিকে। এবার স্পষ্ট দেখা গেল এটা কাকতাড়ুয়া নয়, এটা একজন মানুষ। গায়ে সেই ছেঁড়া লাল কালো ছিটের জামা, মাথায় মানুষের মাথা, পায়ে ময়লা ধুতি। মানুষটা কাছে এসে ডাকল, বাবু। মৃগাঙ্কবাবু সারা শরীর কেঁপে উঠল। এই গলা তিনি চেনেন। অভিরাম? তুই? হ্যাঁ, এ হলো অভিরাম। মৃগাঙ্কবাবুদের বাড়িতে 20 বছর কাজ করেছে। বিশ্বস্ত, শান্ত স্বভাবের ছেলে। কিন্তু 3 বছর আগে সব ওলট পালট হয়ে গেল। মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা হারিয়ে গেল। বাড়ির সবাই বলল অভিরামই চুরি করেছে। মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডেকে কুলোতে চাল ছুঁড়ে প্রমাণ করলেন চোর অভিরাম। অভিরাম কেঁদে কেঁদে বলেছিল, বাবু, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। কিন্তু কেউ শোনেনি। ওকে কাজ থেকে বের করে দেওয়া হলো। অভিরাম বলল, বাবু, আপনি তো আমায় এই জামাটা কিনে দিয়েছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর আমার কঠিন উদুরি রোগ হলো। ডাক্তার দেখানোর টাকা ছিল না। না খেয়ে বিনা ওষুধে আমি মরে গেলাম। মৃগাঙ্কবাবু চুপ করে শুনছেন। তার গলা শুকিয়ে যাচ্ছে। অভিরাম বলতে লাগলো, আমি মরার পরও শান্তি পাইনি বাবু, কারণ আমি জানতাম আমি নির্দোষ। আমার ছেলে আমার জামাটা রেখে দিয়েছিল। সে মারা যাওয়ার পর জামাটা ছিঁড়ে গেল। গ্রামের লোকেরা সেটা কাকতাড়ুয়ার গায়ে পরিয়ে দিল। আমি বুঝলাম আমি একদিন আপনার সাথে দেখা করব।
তাই আমি এই কাকতাড়ুয়ার ভিতরেই থেকে গেলাম। আজ আমার শান্তি হলো। মৃগাঙ্কবাবু কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তুই কি বলতে এসেছিস অভিরাম? অভিরাম বলল, বাড়ি ফিরে আপনার আলমারির একদম নিচে পিছন দিকে হাত দিয়ে দেখবেন, সেখানেই আপনার সোনার ঘড়িটা পড়ে আছে, 3 বছর ধরে। নতুন চাকরটা ঘর ভালো করে ঝাড়ু দেয় না, তাই কেউ দেখেনি। আমি চুরি করিনি বাবু। এতদিন এই কথাটা বলার জন্য আমার আত্মা ছটফট করছিল। আজ বলতে পেরে আমি মুক্তি পেলাম। আমি আসি বাবু, আমি আসি। এই বলে অভিরামের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। ঠিক তখনই সুধীর হাঁপাতে হাঁপাতে ফিরল। বাবু, তেল এনেছি। মৃগাঙ্কবাবু কিছু বললেন না, শুধু গাড়িতে উঠে বসলেন। তার চোখের সামনে ভাসছে অভিরামের মুখ। বাড়ি ফিরে সেদিন রাতেই তিনি আলমারি খুললেন। নিচে হাত দিতেই ঠান্ডা ধাতব কিছু স্পর্শ করল। হ্যাঁ, সেই সোনার ঘড়ি 3 বছর ধরে এখানেই পড়েছিল। মৃগাঙ্কবাবুর চোখে জল চলে এলো। তিনি মনে বললেন, অভিরাম, আমায় ক্ষমা করিস, আমি তোকে বিশ্বাস করিনি। সেদিন থেকে মৃগাঙ্কবাবু একটা প্রতিজ্ঞা করলেন, না জেনে শুনে কাউকে দোষী বলবেন না, আর কখনো ওঝা, তাবিজ, কবচের কথায় বিশ্বাস করবেন না। রাত গভীর। মৃগাঙ্কবাবু তাঁর টেবিলে বসে লিখছেন। গল্পের নাম দিলেন কাকতাড়ুয়া। কারণ তিনি বুঝেছেন, অনেক সময় আমরা যাকে কাকতাড়ুয়ার মতো মূল্যহীন ভাবি, তার ভিতরেও একটা মানুষের মন, একটা সত্যি লুকিয়ে থাকে।